দুষ্কৃতী হামলার জেরে আক্রান্ত বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বেধড়ক মারধর করে ফাটিয়ে দেওয়া হলো মাথা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মার্কেটে একটি দোকানে বন্ধুদের সঙ্গে খাবার খাচ্ছিলেন উত্তর মালদা জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়াল। সেই সময় তার উপর ওই দোকানের মধ্যেই পেছন থেকে তৃণমূলের ছাত্রনেতা বিমান ঝা, অবিনাশ দাস হামলা চালায় বলে অভিযোগ। তাদের সঙ্গে সদ্য বিজেপিতে যোগদানকারী কৌশিক মিশ্র, গোপাল শর্মা, তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু কর্মকার সহ আরো একাধিক ব্যক্তি ছিল বলে অভিযোগ। তারা দোকান থেকে রূপেশ আগরওয়ালকে টেনে হিঁচড়ে বের করে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। ছিল, আমরা বসে রুটি তরকা খাচ্ছিলাম। খাওয়ার পরে দরজা খুলে আমি যখনই বাহির হয় তখনই ওরা কিন্তু বাইরে থেকে ছবি করে নেয়। তো আমি বললাম যে কি ব্যাপার রে দাদা, তোরা ছবি কেন করছিস? তারপরে আওয়াজ আসলো কি বাহিনচোদ রূপেশকে বাহির করো, বাহিনচোদ রূপেশকে বাহির করো, আমরা দেখে নিব। এরা কোন পার্টি করে? ওরা যারা জানি না বাবু, আমি কিছু জানি না কোন পার্টি করে না করে। তাহলে অন্যায়ভাবে এসে মারধর করলো? আমি তো যেটুকু দেখলাম সেটাই তো অন্যায় হলো। গোলমালের আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে আক্রমণকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। অনেক তৃণমূল কর্মী জমি দখল থেকে তোলাবাজি করে এলাকায় সন্ত্রাস ছড়িয়ে রেখেছিল। ক্ষমতার পরিবর্তন হতেই তারা এখন বিজেপিতে যোগদান করতে চাইছে। এদের মধ্যে অনেকেই আবার বিজেপিতে এসেছে। আর রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী এই যোগদান নিয়ে দলের মধ্যেই তীব্র প্রতিবাদ করেছিলেন রূপেশ আগরওয়াল, যার জেরে তার উপর হামলা বলে দাবি তার। চায়ের দোকানে বসে আড্ডা, সেই সকাল থেকে আড্ডা চলে। দিনের বেলায় বহু চোরা আসে যায়, সন্ধ্যাবেলা রুটি তরকা খাওয়ার ব্যাপারটা ছিল। রুটি তরকা খাওয়ার প্রোগ্রামটা চলছিল ওখানটা। হঠাৎ কেউ বা কারা পিছন থেকে এসে অ্যাটাক করল। তারপর যখন দেখে ভিতরে পিছন ঘুরে তখন দেখতে পাই অবিনাশ আর বিমান ঝার নেতৃত্বে দূর থেকে দেখি বাবলু কর্মকারের নেতৃত্বে গোপাল শর্মা আর কৌশিক মিশ্র, তার সব চেউটিয়া ছেড়ে পেলেছে। আশ্চর্য মনোজ দাস, তার ছেড়ে পেলেগুলো যারা বিজেপি করে, যাদেরকে তৈরি করলাম আমি, খাওয়ালাম, পড়ালাম। বলছি যাদের নাম নিলেন আপনি তৃণমূলের, যারা ওরা তো তৃণমূল করে বলে দিয়েছে যেহেতু যে এরা যে তৃণমূল থেকে এসছে 5-6 বছর যোগাযোগ করেছে, এদেরকে তৃণমূলের কালচার থেকে সরতে হবে, কিন্তু এরা সরতে পারছে না। এরা রুটে ফুটে খেতে চাইছে, এরা জানে রূপেশ সব সেই সময় থাকাকালীন বহুতবার আক্রান্ত হয়েছে, সেগুলো আছে, সেগুলো ভিডিও ফুটেজ সব আছে। কি চাইছেন এখন? কি চাইছেন আপনি? এদের সাজা হোক, কঠোর থেকে কঠোর সাজা হবে। দলের শীর্ষ নেতৃত্বের কাছে, জেলা সভাপতি, রাজ্য নেতৃত্বের কাছে পুলিশ প্রশাসনের আবেদন করছে। ঘটনার পর থেকেই হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় পুলিশি টহলদারি শুরু হয়েছে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেনের ভাই জম্মু রহমানের সঙ্গীরা আগেও সন্ত্রাস করত, তারাই বর্তমানে কিছু বিজেপি নেতার সঙ্গে যোগ দিয়ে এলাকা দখলে এই হামলা করা হয়েছে বলে দাবি তৃণমূল নেতৃত্বের। তৃণমূলের বিরুদ্ধে না, এগুলো হচ্ছে আমাদের প্রাক্তন মন্ত্রী তাজমুল হোসেনের ভাই, যিনি জম্মু রহমান, ওনারই সব মানে অনুগামী, সব ওনারই সঙ্গে থাকেন, ওনারই সঙ্গে উঠা বসা করেন। এতদিন থেকে তারাই সন্ত্রাস, তার আদেশে তারা সন্ত্রাস চালাচ্ছিল, যাদের নাম আপনি বললেন। এখনও তারা বিজেপির কিছু নেতাদের সঙ্গে মানে সেটিং করে চলতে চাইছে এবং সেরকমই সন্ত্রাস চালাতে চাইছে। বিজেপি তাদেরকে মদত দিচ্ছে। আর এগুলো তো বিজেপির গোষ্ঠীতন্ত্র, যে দু একটা তৃণমূলের নেতাকে সঙ্গে নিব আর নিজের গ্রুপবাজিটা মানে নিজেকে হিরো করে চালাবো, এগুলোই তারা চাইছে। এগুলো সব কিছু নেতাকে নিজের সঙ্গে নিয়ে, এগুলো তৃণমূলের নেতাদেরকে কিছু সঙ্গে নিয়ে, এগুলো সব এলাকা দখলের লড়াই। এগুলো যদিও বিষয়টি না জেনে কিছু মন্তব্য করতে চাননি বিজেপির উত্তর মালদা জেলা নেতৃত্ব। আমি শুনে থাকি না থাকি, আমি এই বিষয়ে মন্তব্য করবো না। আমি
ঠিক আছে, ঠিক আছে। কি আছে না আছে আমি আগে বুঝতে পারি। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।